গুড মর্নিং এভরিওয়ান। পাপ্পু, তুমি রেডি? হ্যাঁ, ওই যে রিসিপ্টগুলো মিলাইতেছে, যেগুলো ময়মনসিংহের বাইরে যাবে, চলো এগুলো আগে কুরিয়ারে দিয়ে আসি, পরে শহরের গুলো তো আয়সা এখান থেকে নিয়ে যাবে বাসা থেকে, তাই না? পার্সেল সব ঠিকঠাক না হয়েছে না? হ্যাঁ, গুছাই দিছে। এই যে এখানেও আছে, এই তো ব্যাগে নিয়ে নিলাম, আরও আছে ওই পাশে তিনটা। এই তো এই যে বাইরে অনেক রোদ, চলো যে আজকে আমরা দুজনে মিলে কাজগুলো করি, চলো বেরোয় পড়ি। তাহলে রিক্সা দিয়ে প্রোডাক্টগুলো পাঠাই দেই, আর আমরা বাইকে জায়গা। চলো। আজকে অনেকগুলা কাজ প্লাস মন খারাপ, ফুল ভিডিওটা দেখেন, আশা করি আপনারাও বুঝবেন আমার কথাগুলা কেন আমার মন খারাপ। তো কুরিয়ারে চলে আসলাম, এসে আসলে আজকে আমার কুরিয়ারে আসার কথা ছিল না। কুরিয়ারের লোক একটা ভুল করেছিল, পার্সেলের ছোট পাপ্পু, কুরিয়ারের লোকের ছোট একটা ভুলের কারণে আজকে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দুইবার আমাদের কুরিয়ারে আসতে হয়েছে আমার আর সাকিবকে। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে ওনারাই প্রবলেমটা সলভ করে দিয়েছে। তো এখান থেকে বের হয়ে আমরা একটু ওষুধের দোকানের দিকে যাচ্ছিলাম। তো রাস্তায় মামার এই ভ্যানের খাবারগুলো অনেক ফ্রেশ থাকে, প্লাস আমার খুব ভালো লাগে, টেস্টের দিক দিয়েও খুব ভালো। তো সাকিব ওইখানে খাওয়া শুরু করে দিয়েছিল, আর আমরা মেনলি বের হয়েছিলাম আজকে টুকটাক বাজার করব। এর মাঝখানে পার্সেল নিয়ে একটা ঝামেলা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সামনে কলা ছিল, সাজিন কলা খেতে ভীষণ পছন্দ করে, ওর জন্য কলা নিয়ে নিলাম। তো সাকিব বলছিল চলো আজকে বাহিরে বিরিয়ানি খাই। আমি বললাম সাজিন যেহেতু বের হয় না, সাজিনকে ছাড়া তো আমরা বাহিরে খাবো না। তো ভাবলাম বিরিয়ানির যা যা দরকার, টুকটাক মুরগি ছিল না বাসায় একদমই, ওইগুলা নিয়ে যে আমি বাসা থেকে চলো রান্না করে খাওয়াবো আজকে রাতে। তো এই তো আমরা বাজারেও চলে আসলাম। আসলে ব্যাপারটা হয়েছে একটা ছোট ভুলের কারণে আজকে অনেক বড় মাইন্ডলি খেসারত দিতে হয়েছে, যেটা সত্যি কথা, আমি ভীষণ আপসেট আজকে। তো বাসায় এসে আমার হেল্পিং হ্যান্ড সব কিছু হেল্প করে দিল, তারপর আমি রান্না বসিয়ে দিলাম। আমি খুব দ্রুত রান্নার কাজটা শেষ করে ফেলেছি, কারণ আমার আরেকটু অফিসিয়াল কাজ ছিল, এই কাজটা আমার বাসায় বসে মানে হিসাব ছিল। তো আমি এর মাঝখানে হিসাব নিকাশগুলো সাকিবের সাথে বসে শেষ করলাম, অনেক রাত হয়ে গিয়েছিল, সাকিবেরও ক্ষুধা লেগেছিল, সাজিনেরও আমারও। তো আমার রান্নাটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। তো আপুদেরকে আমি বলবো আপুরা সবাই একটু পেজে অ্যাক্টিভ থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ।